উফ, সত্যি করে কালকে রাত্রিবেলাটা কি হলো, মানে অবিশ্বাস্যকর। সেই 2011-তে লাস্ট বিশ্বকাপ জিতেছিলাম 50 ওভারে, তারপর থেকে বিশ্বকাপ মানে কবে আসবে কবে আসবে মুখের কাছে গিয়েও হেরে যাচ্ছিলাম। তো কালকে ফাইনালি সেটা হয়েছে, বিশ্বকাপ আমরা জিততে পেরেছি, দারুণ লাগছে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেমন রোহিত রিটায়ারমেন্ট নেবে, তার পুরো বিষয়টা, কেন রিটায়ারমেন্ট নিয়েছে সমস্তটা জানাবো, কি বলেছে রিটায়ারমেন্ট নেওয়ার সাথে সাথে। হার্দিক পান্ডিয়া তিনি তার মনের দুঃখ অবশেষে প্রকাশ করেছেন, ফ্যান্সদের উদ্দেশ্যে কেঁদে কেঁদে কী বলেছেন সেটাও বলবো। কিছু বাংলাদেশ সমর্থক মানে কি বলবো, বলছে ইন্ডিয়া বল টেম্পারিং করেছে, তাদের কি বলছে এবং আমার উত্তর তাদের দেবো। এবং সুরিয়ার ক্যাচ নিয়ে কি বলছে ইরফান পাঠান, সমস্তটাই কিন্তু জানাবো। তো তার আগে বলে রাখি, গতকাল রাত্রিবেলা আমি একটা ভিডিও আপলোড করেছি খুব কষ্ট করে, বন্ধুদের কাছে এত মানে অপমান হয়েছি। বলছে ভাই আজকের দিন তো আমাদের সাথে সেলিব্রেট করতে হয়, অবশ্যই সেলিব্রেট করতে গেছি, কিন্তু ওরা আমার জন্য বেচারাগুলো বাইক নিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল, আমি গেছি, তারপরে সে কতক্ষণ রাত 2:30 অবধি এইদিক ওদিক ঘুরেছি বাইক নিয়ে, ফ্ল্যাগ নিয়ে, কত জায়গায় বোম ফাটছে, কত কেউ ফুলঝুরি জ্বালাচ্ছে, রং মশাল জ্বালাচ্ছে, কেউ মিষ্টি খাচ্ছে, কেউ রং খেলছে। তো কলকাতা কালকে নিজের মতো মেতেছিল ভাই, সত্যি কথা বলছি, দারুণ লাগছিল, আলাদাই ফিলিংস। তো ওভারঅল দারুণ মজা লেগেছে কালকে রাত্রিবেলায়, অনেকদিন পরে রাত্রিবেলায় বাইকে বেরিয়েছি। সত্যি কথা, কাজ বাজ থাকে, এখন খেলা থাকে, তো রাত্রিবেলা বেরোনো হয় না। তো অনেক বছর পর, অনেক বছর না হলো 2-3 মাস বাদে আবার রাত্রিবেলা বাইক নিয়ে বেরিয়েছিলাম। তো ওভারঅল দারুণ লেগেছে, দারুণ। তো এবার বলি, আস্তে আস্তে আপডেটসে আসি। তো আপনারা কেমন, কতটা আনন্দ, আপনারা রাত্রিবেলা ঘুমাতে পেরেছেন কি পারিনি সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি তো রাত্রিবেলা ঘুমাতে পারিনি। বিশাল এক্সাইটমেন্ট ছিলাম, বিশাল এক্সাইটমেন্টে ছিলাম। তো ঘুম হয়তো খুব কমই হয়েছে, হয়তো 6টা থেকে 9টা, ওই 3 ঘন্টা মতোই হয়েছে। তো আপনারা জানাবেন আপনাদের আনন্দে ঘুম হয়েছে কি হয়নি। তো এবারে আস্তে আস্তে উত্তরে আসি। তো হার্দিক পান্ডিয়া যেটা বলেছে যে আমি যেই ফেসে সবাই আমাকে বুয়া করছিল, সবাই আমাকে বাজে গেস্টার দিচ্ছিল মাঠের মধ্যে, আমার খুব খারাপ লাগছিল যে আমি ইন্ডিয়ান প্লেয়ার এমন কিছুও করিনি। তাও যে যখন আমাকে ক্যাপ্টেন বানানো হয়েছিল, এটা শুধু আমার একার কল নয়, ম্যানেজমেন্টের কল। রোহিত শর্মা ওখানে ছিল, তারপরেও আমাকে এরকম বুয়া করেছিল, যেটা আমার খারাপ লেগেছিল। কিন্তু আমি কাউকে বারণ করিনি যে তোমরা এটা করো না, কারণ তোমরা এটা আনন্দ পাচ্ছ, করো। আমার ওই একটা কান্নাও পেয়েছিল, হার্দিক পান্ডিয়া বলেছে আমার ওই সিচুয়েশনে কান্নাও পেয়েছিল, কিন্তু আমি জানতাম যদি আমি কেঁদে ফেলি তাহলে যারা আমাকে নিয়ে মজা করছে তারা আরও বেশি মজা আনন্দ পাবে, কিন্তু আমি ওদেরকে এই আনন্দটা আমি ওদেরকে দিতে চাইছিলাম না। আমি আমার ঘরে গিয়ে, বাথরুমে গিয়ে অনেক দুঃখে পেয়েছি, কেঁদেওছি, কিন্তু মানুষের সামনে আমি কাল দিন নিজের ইমোশন ধরে রেখেছিলাম। এবং আজকে আমি সবাইকে দেখিয়েছি যে আমি আমার দেশের জন্য কতটা করতে পারি। অর্থাৎ আমি সত্যি কথা বলবো, হার্দিক পান্ডের সঙ্গে এটা যারা করেছে, অনেকেই করেছে, আমাকে অনেক কেউ মেসেজে লিখেও ছিল যখন আমি ভিডিও আপলোড করেছিলাম হার্দিক পান্ডিয়া সাপোর্ট করে। তো যাই হোক, ইন্ডিয়ান প্লেয়ারকে আর এরকম বুয়া গেস্টার তো করবেনই না, কারণ দেখুন ভাগ্যর বিধাতার লেখা কি, বিধাতার লেখা এটাকে বলে, ভাগ্যর পরিহাস। যারা ট্রোল করেছিল হার্দিক পান্ডেকে ওই মুহূর্তে, যখন 6 বলে 16 বাকি ছিল, 6 বলে 16 থেকেও যখন 24 বলে 26 রান বাকি ছিল, হেনরিক ক্লার্কসন ফুল সেট হয়ে খেলছিল, তখন তারাই ভগবানের কাছে হার্দিক পান্ডেকে নিয়ে প্রে করছিল। এটাকেই বলে নিয়তি। তাই কাউকে কোনো কারণ ছাড়া পরিহাস, টোন টিটকিরি করার আগে ভেবে রাখবেন। তো হার্দিক পান্ডিয়া সত্যিকারের স্যালুট। হার্দিক পান্ডিয়াকে অবশ্যই দেখে একটু ছাপড়ি মনে হয় আর কি, হার্দিক পান্ডিয়ার লুকটাই ওরকম। তো কিছু করার নেই, মানুষকে দেখতে তো চেঞ্জ করতে পারবেন না। তো যে যেরকম সে সেরকম, যে যেরকম থাকতে পছন্দ করে, যে যেরকম হেয়ারস্টাইল করতে পছন্দ করে, চেন পরতে পছন্দ করে, তো এটা হার্দিক পান্ডিয়ার ন্যাচারাল স্টাইল। তো ওভারঅল এরকম প্লেয়ারকে নিয়ে কোনোদিন অপমান করবেন না অ্যাটলিস্ট। তো এইবারে বলি, রোহিত শর্মার সত্যি কথা, বিরাট কোহলি কি করলো এটা, সবে আনন্দ পেয়েছিলাম যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, তার 5-10 মিনিট পরেই বিরাট কোহলি অ্যানাউন্সমেন্ট করছে আমি T20 ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেব। মানে আনন্দ 100% থেকে টুক করে 75% হয়ে গেছে। তারপরে ট্রফি লিফট করার পর রোহিত শর্মা বলছে আমিও T20 থেকে রিটায়ারমেন্ট নেবো, ইন্ডিয়ার T20 খেলবো না। মানে
আনন্দ 100 থেকে বিরাট কোহলি 75, রোহিত শর্মা 50 করে দিয়েছে। মানে এটা কি ভাই, একদিন দুদিন আনন্দ করতে দিতিস। মানে আমি সত্যি কথা বলতে আমি বিরাট রোহিতের হিউজ ফ্যান। আমি ঝগড়াও করে নিতে পারি কারোর সঙ্গে বিরাট রোহিতেরকে নিয়ে। তো এটা খুব খারাপ সিদ্ধান্ত লেগেছে, অ্যাটলিস্ট দুদিন বাদে করতে পারতো। আর রোহিত শর্মার রিটায়ারমেন্ট নেওয়ার কোনো দরকারও ছিল না। বিরাট কোহলিটা তাও মানছিলাম, বিরাট কোহলি সেই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারছিল না হয়তো, কিন্তু রোহিত শর্মা তো খেলছিল। একজনের থাকা দরকার ছিল রোহিত বা বিরাটের, কারণ পুরোটাই তরুণ খেলোয়াড়ের ওপর ছেড়ে দেওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো যাই হোক, ইন্ডিয়া প্লেয়ার প্রডিউস করে নেবে আশা করি। তো বন্ধুরা, এইবারে তো বিরাট রোহিত রিটায়ারমেন্ট নিয়েছে, সত্যি খুব দুঃখ লাগছে, মন প্রচণ্ড দুঃখ পড়ে গেছে। চাইছিলাম যে আরেকটু থাকুক বিরাট আর রোহিত। তো এইবারে আপনাদেরকে বলবো, সূর্যকুমার যাদবের ক্যাচটা নিয়ে কিন্তু গতকাল কেঁদে ফেলেছিল ইরফান পাঠান। এটা হচ্ছে র ইমোশন। আমিও কেঁদে ফেলেছিলাম, সেরকমভাবে নয়, তবে চোখ দিয়ে জল তো বেরিয়েই ছিল আনন্দে। তো ইরফান পাঠান বলেছে তিনি তার জীবনে তিনি যদি মানে লাস্ট নিঃশ্বাসটুকু নেন, তাও ইরফান পাঠান মানে ওটা মনে রাখবে যে সূর্যা ওই ক্যাচটা ধরেছিল। ইরফান পাঠান বলছে ওটা আমার দেখা জীবনের সেরা ক্যাচ। শুধু ইরফান নয়, তার পাশাপাশি নবজোৎ সিং সিদ্ধু, হরভজন সিং সবাই অ্যাগ্রি করেছে যে এটা তাদের জীবনের সেরা ক্যাচ, এবং আমিও অ্যাগ্রি করছি যে আমার দেখা জীবনের সেরা ক্যাচ। কারণ দেখুন, ক্যাচ গুরুত্বপূর্ণ নয়, অবশ্যই ক্যাচটা বহুত ডিফিকাল্ট ছিল, সিচুয়েশনটা গুরুত্বপূর্ণ। আমরা জানতাম যদি মিলার ওই জায়গাটা থাকতো, ম্যাচ কিন্তু ঘুরিয়ে দিত। মিলার ম্যাচ ঘুরিয়ে দিত। আর অলমোস্ট 6 ছিল, দৌড়ে আসছে সূর্যা, দৌড়ে এত স্পিডে 18 কিলোমিটার বেগে, সেইখানটায় বাউন্ডারিতে বল যাচ্ছে, সেইখান থেকে পিছন থেকে বল রিচ করে ব্যালেন্স করে বলটাকে নিয়ে ধরে আবার ভিতরে ঢুকে ক্যাচ ধরা বিশাল ডিফিকাল্ট। সিচুয়েশনটা ডিফিকাল্ট, মানে ওই সিচুয়েশনে মাথায় থাকে যে আমি যদি মিস করে দিই ওয়ার্ল্ড কাপ হেরে যাব। তো ওইটা ক্যাচ নয়, ওটা আমার জন্য ছিল ওয়ার্ল্ড কাপ। আমারও দেখা জীবনের সেরা ক্যাচ সূর্যকুমার যাদবের ওই ক্যাচটাই। আপনি আপনার মতামতটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, ভুলবেন না। এবং লাস্টে মানে এদের উত্তর না দিলে নয়, মানে বলে না সেই পাড়ার কাকিমাগুলো, আপনি কোনোদিন সাকসেস পেলে পাড়ার কাকিমাগুলো খুব জ্বালাতন করে, মানে নিজের ছেলে সাকসেস পায়নি, সেরকম হয়ে গেছে বাংলাদেশের সমর্থকেরা। আমি অনেকদিন চেষ্টা করেছিলাম ইউটিউবে, মিথ্যা কথা বলবো না, প্রথম যখন 1 বছর মানে কেউ সেরকম ভিউজ আসতো না, দেখতো না, তখন সেই কাকিমাগুলোই খুব আনন্দ মানে খুব হাসাহাসি করতো, কি করছিস বাবা, এরকম বেকার সময় নষ্ট করিস না, সবাই নানা রকম জ্ঞান দিত। কিন্তু আমার ভরসা ছিল আমার সমর্থকের ওপরে, তখনও মানুষ দেখতো আমাকে, তখনও মানুষ সাপোর্ট করতো, তখনও 500-600 জন তো অ্যাটলিস্ট আমার ভিউজ দেখতো ভিডিও, তারা আমাকে বলতো দাদা তোমাকে সাপোর্ট করব। আমার ভরসা ছিল যে আমি বানাতে পারবো। এখন যখন আমি একটু ভালো নিজেকে আপনাদের দয়ায় দাঁড় করিয়েছি, তখন সেই কাকুগুলোই এখন আমার দিকে একটা ভালো চোখে দেখে। মানে সেইটাই হয়ে গেছে বাংলাদেশের সমর্থকেরা। কিছু পায়নি, তারা বলছে ইন্ডিয়া নাকি বল টেম্পারিং করেছিল। ফেসবুকে দেখেছি, আমাকে ইভেন কমেন্টেও করেছে একজন। কালকে রাত্রেবেলা যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, আপলোড করেছিলাম, মানে ইন্ডিয়া যেটা রিভিউ দিয়েছিলাম, মানে ম্যাচ জেতার পরে রাত্রেবেলায়, সেইটায় আপনারা দেখতে পারবেন কমেন্ট করে যে ইন্ডিয়া নাকি বল টেম্পারিং করেছে। কমেন্ট আমি রেখে দিয়েছি আপনার জন্য, আপনি দেখতে পারেন, লিখেছে ইন্ডিয়া বল টেম্পারিং করে জিতেছে। ভাই কি জাতা ভাই, মানে কি জেলাসির একটা লেভেল থাকে ভাই। বলছি ইন্ডিয়া, ফেসবুকে দেখছি আমি ইন্ডিয়া নাকি বল টেম্পারিং করেছে। তোদের টিভিতে দেখিয়েছে বল টেম্পারিং করেছে, আমাদের টিভিতে দেখায়নি। তোদের টিভিতে আলাদা করে ফুটেজ দেখিয়েছিল ইন্ডিয়া বল টেম্পারিং করেছে। ভাই লজ্জা সত্যিকারের, ক্রিকেটে লজ্জা। ইভেন সাউথ আফ্রিকা যারা হেরেছে ফাইনাল, তারাও বলেছে যে ইন্ডিয়াকে কংগ্রাচুলেট করেছে, কিন্তু তোরা লজ্জা সত্যিকারের। সমস্ত বাংলাদেশি ভাইদের আমি বলছি না, আমি জানি সবাই ওরকম মানে গাধা নয়, সমস্ত বাংলাদেশের সমর্থকরা গাধা নয়। এই কিছু কিছু সমর্থকরা আছে মানে আতেল সমর্থক, তারাই এরকম বলছে। ভাই মানে হিংসা কত লেভেলের হতে পারে, এটা সত্যি করে বাংলাদেশের সমর্থকদের দেখলে বোঝা যায়। তো যাই হোক, আমি তো আমার বক্তব্য দিয়েছি, আশা করি আপনারা এরকম পোস্ট দেখলে একটা হাসির রিয়াক্ট ছাড়া কিছু দেবেন, একটা হাসির রিয়াক্ট তো দিয়ে দেবেনই। মানে হিংসা কত লেভেলের হয়।
তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।